ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অস্মিতাস ডেইলি ভ্লগ। আজকে আমরা এসে গেছি উত্তর কলকাতার পরেশনাথ জৈন মন্দিরে। এখানে তোমরা কিভাবে আসবে, মন্দির কখন খোলে, সমস্ত ডিটেলস জানাবো এই ভিডিওতে। তাই জন্য একটু অপেক্ষা করে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কলকাতার বুকে রয়েছে এরকম সুন্দর স্থাপত্যটি, তারই খোঁজ দিতে আজকে আমরা এসেছি উত্তর কলকাতার প্রাচীন পরেশনাথ জৈন মন্দিরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতাতেই রয়েছে। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কী করে আসবেন আপনারা এখানে। যারা মেট্রো করে আসবেন ভাবছেন, তাদের জন্য নিয়ারেস্ট স্টেশন হলো শোভাবাজার। সেখানে নেমে হাতিবাগানগামী অটোয় উঠে গৌরীবাড়ি স্টপেজে আপনাদের নামতে হবে। আর সেখান থেকে মাত্র হাঁটা 5 মিনিটের দূরত্বেই রয়েছে এই মন্দির। বদ্রীদাস টেম্পল স্ট্রিট বরাবর হাঁটা শুরু করলেই আপনারা দেখতে পাবেন গলির দুধারে আঁকা রয়েছে জৈন ধর্মের বিভিন্ন চিত্রাবলী। মন্দির চত্বরে রয়েছে 4টি মন্দির। তার মধ্যে সবচেয়ে বড় মন্দিরটি হচ্ছে শীতলনাথজির মন্দির। পুরাণ মতে শীতলনাথজি ছিলেন দশম জৈন তীর্থঙ্কর। তার স্মৃতির উদ্দেশ্যে বানানোই হয়েছিল এই মন্দিরটি। ব্রিটিশ স্থাপত্যশৈলী সমৃদ্ধ এই মন্দির 1867 সালে রায় বাহাদুর বদ্রীদাস মুকিম প্রতিষ্ঠা করেন। গোটা মন্দিরটি সাদা মার্বেল পাথর, রঙিন কাঁচ এবং আয়না দ্বারা গড়ে তোলা হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে দেখতে পাবেন শীতলনাথের কপালে হীরক খচিত মূর্তি। মন্দির প্রাঙ্গণের ভেতরে অসামান্য কারুকার্য দেখলেই বিস্মিত হতে হয়। এছাড়াও মন্দিরের চারদিকে শোভা বর্ধন করছে রং বেরঙের ফুলের বাগান, বিভিন্ন ধরনের মূর্তি এবং ফোয়ারা। মন্দিরের দেওয়ালে আঁকা রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুশকারের নানান পৌরাণিক চিত্রকলা। কলকাতার এই পরেশনাথ জৈন মন্দিরের আরেকটি উল্লেখ্য বৈশিষ্ট্য হল এখানকার ঘৃত প্রজ্বলিত প্রদীপটি। বলা হয় মন্দির প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই এই প্রদীপ আজ পর্যন্ত প্রজ্বলিত অবস্থাতেই রয়েছে। শ্রী শীতলনাথজির মন্দিরের দক্ষিণ দিকে শ্রীচন্দ্র প্রভুজি দেবের মন্দির রয়েছে। এটি 1895 সালে গণেশলাল কাপুর